আমরা অফিসকে নিজেদের রব বানাইতাম না, নিজের চাকরিকে নিজেকে রব বানাইতাম না, নিজের চেয়ারকে নিজের রব বানায় ফেলতাম না। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? কারণ আপনি আমি যদি সেই রবের উপর বিশ্বাস থাকতো, তাওয়াক্কুল থাকতো, তাহলে আপনি আমি অফিসের যতই চাকরির ব্যস্ততার ভিতরে থাকতাম না কেন, সব বাদ, নামাজের সময় হয়েছে, আমার মহান মালিকের হুকুম আমাকে পালন করতে হবে। রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিক দিবেন আমার আল্লাহ। এই চাকরি একটা মাধ্যম, দোকান একটা মাধ্যম, এই কর্ম একটা মাধ্যম, এই চেয়ার একটা মাধ্যম। কিন্তু আমরা মনে করি এটাই আমার ইনকাম, এটাই আমার রিজিক, এটাই আমার সব। চাকরি আমারে রিজিক দেয়, চাকরি আমারে বাঁচায় রাখে, ব্যবসা আমারে বাঁচায় রাখে। হায় রে, এই চেয়ার আমারে বাঁচায় রাখে, কিন্তু আমার রবের প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমনিভাবে শত্রুর ঘরে লালন পালন করলেন, ঠিক রিজিকের ব্যবস্থা করলেন, আবার মায়ের কোলে ফিরাইয়া দিলেন, বাঁচাইয়া দিলেন, অমনিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিতেন যে আপনি আমি কঠিন কালো সেই রিজিক এখান থেকে আসবে চিন্তাও করি নাই, সেখান থেকে রিজিক আল্লাহ দিত। অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকারভাবে দিক নির্দেশনা দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান টেনশন করতে লাগলেন, বাচ্চা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, ফিরাউনের দরবারে যদি খবর যায় আমার সন্তান তো বাঁচায় রাখবে না, হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিলেন, ও মুসার মা, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি, আমি আল্লাহ তোমাকে দিক নির্দেশনা দিব। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ তাআলা তোমাকে দিক নির্দেশনা দিব। এক নাম্বার, তুমি তোমার সন্তানকে নিজের বুকের দুগ্ধ পান করাও। কি করাও? নিজের বুকের দুগ্ধ পান করাও। আফসোসের বিষয় হলো সত্য, আজকে আমাদের জামানায় সন্তান যদি জন্ম নেয়, সন্তানকে বুকের দুধ পান করায় না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য খাবার রেখেছেন মায়ের বুকের ভিতরে, কিন্তু মা, অনেক মা আছে ইচ্ছা করে সন্তানকে সেই দুগ্ধ পান করায় না। আল্লাহর সেই নিয়ামত থেকে সন্তানকে দূরে রাখে, যার কারণে সন্তানের কিন্তু এত পরিমাণে রোগ হয়। কারণ বর্তমানে ডাক্তাররাও বলে মায়ের বুকের ভিতরে যে শাল দুধ যাকে বলা হয়, এই দুগ্ধটা যখন সন্তানকে খাওয়ানো হয় এটা ভিটামিনের কাজ করে, যার কারণে অনেক রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেয়। যার কারণে দেখা যায় আজকে বাচ্চা বেশি অসুস্থ হয়, বেশি রোগ হয়। শুধু তাই নয়, এই সন্তান যখন বড় হয় মায়ের সাথে ভালো ব্যবহার করে না, মার খোঁজখবর নেয় না, মাকে আল্লাহর রাস্তায় ফেলায় রাখে। 12 বছরের ভিতরে সন্তান মায়ের কাছে যায় না, মায়ের খোঁজখবর নেয় না। নিবি কেমন করে রে? সন্তানের হক তো তুমি শুরুতেই নষ্ট করে দিয়েছো, হক থেকে বঞ্চিত করে দিচ্ছ, যার কারণে সন্তানের মহব্বত, মায়া মায়ের প্রতি কম হয়। এর জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ, যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব বান্দার মঙ্গলের জন্য দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানকে যখন দিক নির্দেশনা দিলেন, মুসার মা, চিন্তা করো না, তোমার সন্তানকে বুকের দুগ্ধ পান করাও। 2 নাম্বার, তোমার সন্তানকে নিয়ে যদি তোমার বেশি বিপদের আশঙ্কা থাকে, ফিরাউনের কাছ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বাতলাইয়া দিলাম। তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে সুন্দরভাবে বাক্সা খিলায়া, বাক্সার ভিতরে দিয়া নদীর ভিতরে ভাসায়া দিবা, পানির ভিতরে ভাসায়া দিবা। আমি আল্লাহ ওয়াদা দিতেছি, কথা দিতেছি রে মুসার মা, দুশ্চিন্তা করো না, তোমার সন্তানকে বাক্সের ভিতরে দিয়া পানিতে ভাসায়া দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সন্তানকে আমি আল্লাহ তাআলা আবার তোমার কাছে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আবার তোমার কাছে ফিরাইয়া দেব, আশ্চর্য বিষয় না? সূরা কাসাসের ভিতরে সম্পূর্ণ মুসা আলাইহিস সালামের ঘটনাটা আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ঠিক তাই শুরু করলেন, মুসা আলাইহিস সালামকে সুন্দরভাবে বাক্সের ভিতরে বললেন, পানির ভিতরে ভাসায়া দিলেন। মুসার মা কম্পন শুরু হয়ে গেছে শরীরের ভিতরে, নিজের সন্তান তো। আবার নিজের মনকে সাহস দেয়, বোন চিন্তা করিস না, আমার আল্লাহ আমার ওয়াদা দিছে আমার সন্তানকে আবার আমার কোলে ফিরাইয়া দিবে।
যেহেতু আমার আল্লাহ ওয়াদা দিছেন অবশ্যই আমার সন্তান আবার আমার কোলে আসবে। এভাবে নিজের মনকে নিজে সান্ত্বনা দেওয়া শুরু করলেন। ফিরাউনের বিবি আসিয়া যখন বাক্স পেলেন সন্তান, এত সুন্দর চেহারা, চেহারার ভিতরে নূর ঝলমাল ঝলমাল করে, পয়গম্বরদের চেহারা নূর দিয়া ভরপুর থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত দামি ছিল। আম্মা জান হযরত আয়েশা বলেন যে সেদিন মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে ফল কাটা বাদ দিয়া নিজের আঙ্গুল কেটে ফেলছে, টের পায় নাই। আর আমি খোদার কসম করে বলি, ওই মিশরের নারীরা যদি আমার নবী তো জাহানের বাদশাকে দেখতো, তার চেহারা এত সুন্দর ছিল, ওই নারীরা নিজেদের কলিজা কাইটা ফেলতো, তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর ছিল। নবীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তাদের চেহারা খুব সুন্দর হয়। নূরের চেহারা দেখে ফিরাউনের বিবি আসিয়া কৃষ্ট হয়ে গেল, চেহারার মায়ায় পড়ে গেল। চেহারাটা যখন দেখল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতান মিন্নি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ফিরাউনের বিবির অন্তরের ভিতরে প্রেম জন্মায়া দিলাম, মায়া জন্মায়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। মুসার চেহারা দেখে যে আকৃষ্ট হয়েছে মহব্বত, এই মহব্বতটা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিছি ফিরাউনের স্ত্রীর অন্তরের ভিতরে। তো চেহারা দেখে সে খুব আকৃষ্ট হয়ে গেল, কোলের ভিতরে নিচ্ছে নিয়ে। এখন ফিরাউন কয়, হ্যাঁ আমার মনে হয় এইটাই মুসা। কার না, তুমি খালি সারাদিন মুসা মুসা করতে করতে যারে দেখো তারই মুসা মনে হয়। এই নিষ্পাপ চেহারা, এত সুন্দর চেহারায় কখনো মুসা হতে পারে না। আমাদের তো কোনো সন্তান নাই, তারা আমরা সন্তানটাকে পারি। কয় না, এটা বাঁচায় রাখা যাবে না, এটা হত্যা করতে হবে, এইটাই মুসা হবে। ফিরাউনের স্ত্রী বলল, একে হত্যা করবেন না, 2 নাম্বার হতে পারে এ আমাদের উপকারে আসবে। যেহেতু আমাদের কোনো সন্তান নাই, আমরা সন্তান হিসাবে তাকে লালন পালন করব, হয়তো আমাদের উপকারে আসতে পারে। খবরদার তাকে হত্যা করবেন না, হত্যা করবেন না। ফিরাউনের মনটা নরম হয়েছে। ফিরাউনের মনটা নরম হইয়া, আচ্ছা ঠিক আছে, তোমার তো কোনো কথা রাখি না, তাহলে আজকে ঠিক আছে, আমি আরে হত্যাও করব না, বাঁচাইয়া রাখলাম, ঠিক আছে। কিন্তু এখন তো ছোট্ট শিশু, দুধের প্রয়োজন, এখন দুধ খাওয়াবে, দুধ পাবে কই? যত নারী ছিল যারা দুগ্ধ পান করাইতো, এদেরকে সব খবর দেওয়া হয়েছে, ফিরাউনের রাজদরবারে আসছে। কিন্তু দেখা যায় কোনো নারীর বা কোনো দুধ মুসা আলাইহিস সালাম স্পর্শ করে না, খায় না, শুধু কান্না করে। মুসা আলাইহিস সালামের মার তার ছোট্ট মেয়েকে পাঠিয়ে দিয়েছে, যাও তুমি যে ফিরাউনের দরবারে বলো আমার কাছে একজন লোক আছে অমুক জায়গায়, আপনি যদি হুকুম দেন তাহলে আমি তাকে নিয়ে আসতে পারি। ফিরাউন বলল, তো ভালো খবর, নিয়ে আসো। নিয়ে আসলো। আসার পরে যখন বিসমিল্লাহ বলে যখন তিনি খাবার মুখে তুলে দিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুগ্ধ পান করা শুরু করে দিল। সুবহানাল্লাহ পড়বেন না? তা ফিরাউন খুশি হয়ে গেল, যাক তাহলে পাওয়া গেল একজন। তো ফিরাউনের মাথায় এই কাজ করতেছে না যে তাহলে এটা কি ওর সন্তান কিনা, এই কাজ ফিরাউনের মাথায় না, এটা আল্লাহই ভুলাই দিছে। উল্টা বিলে ফিরাউন ডিক্লার দিল, এই মহিলা এখন থেকে এই সন্তান যতদিন বড় না হয় ততদিন ইচ্ছা করলে তুমি তোমার কাছে রাখতে পারো এবং তুমি তোমার বুকের দুগ্ধ তাকে পান করাবা, বিনিময় বাইতুল মাল থেকে সরকারিভাবে তোমাকে ভাতা দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন? মুসার বাপ খুশির কারণে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, মালিক তুমি এত বড় রব, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলা মুসার মা চিন্তা করো না, তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার ফিরাইয়া দিব। কোলে তো ফিরাইয়া দিলা, সাথে আবার সরকারি ভাতা পর্যন্ত ফ্রি বানায়া দিলা। সুবহানাল্লাহ পড়বেন না? ওই আল্লাহ আছে, কথা বলেন না আছে? আমাদের সে আল্লাহর উপর ভরসা নাই, আছে নাই? সেই আল্লাহর উপরে যদি ভরসা থাকতো তাহলে আমরা অফিসকে নিজেদের রব বানাইতাম না, নিজের চাকরিকে নিজেকে রব বানাইতাম না,
নিজের চেয়ারকে নিজের রব বানায় ফেলতাম না। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? কারণ আপনি আমি যদি সেই রবের উপর বিশ্বাস থাকতো, তাওয়াক্কুল থাকতো, তাহলে আপনি আমি অফিসের যতই চাকরির ব্যস্ততার ভিতরে থাকতাম না কেন, সব বাদ, নামাজের সময় হয়েছে, আমার মহান মালিকের হুকুম আমাকে পালন করতে হবে। রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিক দিবেন আমার আল্লাহ। এই চাকরি একটা মাধ্যম, দোকান একটা মাধ্যম, এই কর্ম একটা মাধ্যম, এই চেয়ার একটা মাধ্যম। কিন্তু আমরা মনে করি এটাই আমার ইনকাম, এটাই আমার রিজিক, এটাই আমার সব। চাকরি আমারে রিজিক দেয়, চাকরি আমারে বাঁচায় রাখে, ব্যবসা আমারে বাঁচায় রাখে, হায় রে এই চেয়ার আমারে বাঁচায় রাখে। কিন্তু আমার রবের প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমনিভাবে শত্রুর ঘরে লালন পালন করলেন, ঠিক রিজিকের ব্যবস্থা করলেন, আবার মায়ের কোলে ফিরায়া দিলেন, বাঁচায়া দিলেন, অমনিভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিতেন যে আপনি আমি কঠিন কালো সেই রিজিক এখান থেকে আসবে চিন্তাও করি নাই, সেখান থেকে রিজিক আল্লাহ দিত।